কখনো দাদা ডাক, কখনো সম্মানীয় বলে সম্বোধন, কখনো বর্ষিয়ার নেতা বিশেষণ। দুদিনে তিনবার প্রকাশ্য মঞ্চ থেকে দিলীপ ঘোষের প্রতি গভীর সৌজন্য প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু কারণ ঠিক কি? জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপির ভিতরে বাইরে। প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি নয়, কিন্তু একান্ত আলোচনায় ব্যাখ্যার কমতি নেই। সম্প্রতি বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কর্মসূচি ছিল দুর্গাপুরে। 27 জানুয়ারি রাতে দুর্গাপুর চিত্রালয় ময়দানে কমল মেলার মঞ্চে এবং 28 তারিখ দুপুরে ওই মাঠেই আয়োজিত কর্মী সম্মেলনে শুভেন্দু ও দিলীপ একসঙ্গে ছিলেন। নেতৃস্থানীয়দের নাম একে একে বলার সময় প্রথম দিন শুভেন্দু বলেন, উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, আমাদের বর্ষিয়ার নেতা মাননীয় দিলীপ ঘোষ। দ্বিতীয় দিনেও প্রায় একই রকম শব্দচয়নে তিনি বলেন, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, সম্মানীয় দিলীপ ঘোষ। কি এমন ঘটলো যে দিলীপ ঘোষের ক্ষেত্রে একদমই উল্টো প্রতিক্রিয়া হলো শুভেন্দুর? শুনে কিন্তু চমকে উঠবে। আজ আপনাদের জানাবো সেই কথাই। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া। ফলো করুন আমাদের ফেসবুক পেজও। কেন হঠাৎ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের প্রতি এত সদয় হয়ে উঠলেন? 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটের দিনগুলিতে কোন কোন বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছিলেন, সম্প্রতি সেই তালিকা শোনাতে গিয়ে নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায় বা প্রণত টুডুর নাম শুভেন্দু বলেন পদবী জুড়েই। কিন্তু দিলীপের ক্ষেত্রে বলেন, মন্তেশ্বরে আক্রান্ত হয়েছিলেন দিলীপ দা, পদবী জুড়ে নয়, দাদা সম্বোধন। আর ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনা বলতে গিয়ে শুভেন্দু নাম, পদবী বা দাদা ভাই কিছুই বলেন, শুধু বলেন কেশপুরে আমাদের ঘাটালের প্রার্থী আক্রান্ত হয়েছিলেন। বিজেপির অন্দরে দিলীপ শুভেন্দু সম্পর্ক বরাবরই আলোচনার বিষয়। লোকসভা ভোটে দিলীপের আসন পরিবর্তন ও তার পরাজয়ের পর তা আরো চর্চার বিষয় হয়েছিল, যা চরম পর্যায়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ সস্ত্রীক দীঘার জগন্নাথ ধাম দর্শনে যাওয়ার পরে। তখন দিলীপ দলের মূল স্রোত থেকে খানিকটা দূরেই ছিলেন বা তাকে রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি অমিত শাহ কলকাতা সফরে এসে দিলীপকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনে। তখন থেকেই বিজেপির অন্দরে দিলীপ শুভেন্দু সম্পর্ক নিয়ে জল্পনা নতুন করে শুরু হয়েছে। শুভেন্দু দিলীপের প্রতি ক্রমবর্ধমান সৌজন্য সেই জল্পনা আরো বাড়িয়েছে। দিলীপের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফেলার কোনো বার্তা কি উচ্চতর নেতৃত্বের থেকে পেয়েছেন শুভেন্দু? এই প্রশ্নের আনুষ্ঠানিক উত্তর বিজেপির কোনো নেতা দিতে চান না, কারণ তাতে শুভেন্দু আর দিলীপের মনোমালিন্যের তত্ত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। তবে রাজ্য বিজেপির এক প্রথম সারির নেতা জানাচ্ছেন, তেমন কোনো স্পষ্ট নির্দেশ নেই। তবে সম্প্রতি কলকাতায় বৈঠক করতে এসে অমিত শাহ যখন দিলীপকে ডেকে নিয়েছিলেন, তখনই সর্বত্র বার্তা চলে গিয়েছিল। সকলে বুঝে গিয়েছিলেন রাজ্যে যারা দলের প্রথম সারির মুখ, তাদের প্রত্যেককেই আপাতত পারস্পরিক সম্মান রেখে চলতে হবে। দিলীপ নিজেও আগের চেয়ে সংযত, কোনো সতীর্থ সম্পর্কে বাঁকা মন্তব্য করা থেকে বিরত থাকছেন। কোনো দলীয় কর্মসূচিতে ডাক না পেলে তা নিয়ে বিরূপ মন্তব্য করছেন না। বিজেপির একাংশের ব্যাখ্যা, শুভেন্দুও নেতৃস্থানীয়দের প্রতি প্রকাশ্য অসৌজন্য দেখানোর পক্ষপাতী নন। দিলীপের সঙ্গে শুভেন্দুর সম্পর্কের সমীকরণ যে নানা সময়ে নানা খাতে বয়েছে, তা বিজেপির নেতারা মানছেন। কিন্তু প্রকাশ্য মন্তব্যে শুভেন্দু কখনো তার প্রতিফলন রাখতে চাননি বলেই তাদের দাবি। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে শুভেন্দু উষ্মা প্রকাশ করেছিলেন বটে, তবে সেদিনও দিলীপের নাম উচ্চারণ করেননি বলে বিজেপির কর্মীরা মনে করাতে চাইছেন। শুভেন্দু প্রকাশ্য মঞ্চ থেকে অসৌজন্য দেখাতেন না ঠিকই, কিন্তু দিলীপের প্রতি আন্তরিক সম্বোধনও কি করতেন? নাকি বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন তিনি অতিরিক্ত সতর্ক? বিজেপির অন্দরমহল সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। এবারের বিধানসভা নির্বাচন শুধু বিজেপির জন্য নয়, রাজনীতিক শুভেন্দুর অগ্নি পরীক্ষা। 2021 সালে শুভেন্দু দলের প্রধান মুখ ছিলেন না, কিন্তু 5 বছর বিরোধী দলনেতা থাকার সুবাদে 2026 সালের নির্বাচনে শুভেন্দু রাজ্য বিজেপির 2 প্রধান মুখের অন্যতম। ফলাফলের দায় তার ওপরও বর্তাবে। অতএব দলে ঐক্যের ছবি তুলে ধরায় শুভেন্দু জোর দিচ্ছেন। তাদের পারস্পরিক সৌজন্যের ছবি যে কর্মীদেরও উজ্জীবিত করে, তাও শুভেন্দু জানেন। দুর্গাপুরেও সে ছবি দেখা গিয়েছে। শুভেন্দুর মুখে সম্মানীয় দিলীপ ঘোষ শব্দবন্ধ শুনে করতালিতে উচ্ছ্বাস দেখিয়েছে জমায়েত। 2024 সালের লোকসভা নির্বাচনে দিলীপকে মেদিনীপুর আসন থেকে বর্ধমান দুর্গাপুরে সরিয়ে দেওয়ার নেপথ্যে শুভেন্দুর ভূমিকা ছিল বলে দিলীপের অনুগামীরা দাবি করেন। দিলীপ নিজেও আসন বদল নিয়ে প্রকাশ্যেই উষ্মা দেখিয়েছিলেন। এখন পরিস্থিতি অন্যরকম।
বিধানসভা নির্বাচনে লড়তে আগ্রহী দিলীপ নিজের পুরনো আসন খড়গপুর সদর ফিরে পেতে চান, কিন্তু সেখানকার বর্তমান বিজেপি বিধায়ক হিরণ সেই আসন দিলীপকে ছাড়তে চান না। কিন্তু আপাতত ব্যক্তিগত জীবন নিয়ে নানান বিরূপ চর্চার ঘূর্ণিপাকে জড়িয়ে পড়েছেন হিরণ। তাকে খড়গপুর সদরে প্রার্থী হিসেবে শুভেন্দু আর চাইবেন, নাকি দিলীপকে সে আসনে ফেরাতে আগ্রহী হবেন, তা নিয়ে বিজেপির অন্দরে জোরদার জল্পনা চলছে। দুর্গাপুরের মঞ্চে দিলীপকে শুভেন্দু দাদা সম্বোধন আর হিরণের নাম উচ্চারণই এড়িয়ে যাওয়া সে জল্পনা আরো বাড়িয়েছে। তবে বঙ্গ বিজেপিতে শুভেন্দু দিলীপ সংঘাত সহজে মেটার নয় বলেই দাবি বিজেপিরই অনেকে। তাই গোটা ঘটনা কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। আর এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। ধন্যবাদ।